আগে খাইতো খালেকে, এখন খায় মালেকে। আগে খাইতো টুটুল্লা, এখন খায় রায়হাইন্দা। আগে খাইতো জাহাঙ্গীরগা, এখন খায় আলমগীরগা। ঠিক কি না? ব্যানার আগেরও 3 ফুট, এখনো 3 ফুট, শুধু কল্লা পাল্টিছে। আল্লাহর ওয়াস্তে সমস্ত তামসা থেকে আমাদেরকে মুক্তি দেন। মালয়েশিয়া মাহাতির মোহাম্মদ মনে হয় যেন সে জান্নাত থেকে কেটে দেশটা বসায় দিয়েছে। এত সুন্দর দেশ। রাস্তা কাকে বলে? 8 লেন, 10 লেন, 20 লেন। 20 লেন রাস্তা তো এতে দেখছি ইন্দোনেশিয়া। কত সুন্দর, ডে নাইট এক সমান আলোক, 100% আলোক। আর আমাদের মহাসড়কেও আলো নাই। 54 বছর এমন চালাইছে, চালাই দেশের মতো আলাইছে ডাইরেক্ট। আর লাগতো না নেতা। ডক্টর ইউনূসের মতো যোগ্যতা সম্পন্ন মানুষ নাই। নেতা পাইবা, এই স্বর্ণের টুকরা আর পাবা না। তোমাদের দুর্ভাগ্য। এত বছরও যা করতে পারো না, নির্বাচন লই তুমি দোয়া ইউনূস পড়ো। রে দোয়া ইউনূসের দরকার নাই নির্বাচনের, ডক্টর ইউনূসে বালা। প্রিয় বন্ধুরা, বললাম আর কি তোমাদের কল্যাণে, আমার কল্যাণের জন্য বলি নাই। তোমরা যদি সুখে থাকো, নিরাপদে থাকো, এর চেয়ে সুখ আর হতে পারে না। আল্লাহ আমার দেশবাসীকে বুঝার তৌফিক দাও। তো প্রিয় বন্ধুরা, আমরা এই দুনিয়াতে নোয়াখালী আসবার আগে কোথায় ছিলাম? স্পিরিচুয়াল জগতে, রুহের জগতে। কেমন? এরপরে কোরআনে শুনলাম আদম শফিউল্লাহরে আল্লাহ জান্নাতে বানাইছে, রাখছে আলাইহিস সালাম। এই আর কি। আবার এই দুনিয়ার পরে আলমে বরজখে যাব, কবর দেশে আমরা যাব। কবরে 40,000 বছর থাকার পর হাসর মাঠে আমরা উঠব। 50,000 বছর হাসর মাঠের ট্রাইব্যুনালে আমরা থাকব। এরপর আল্লাহ কাউকে জান্নাত, কাউকে জাহান্নামে পৌঁছাবেন। আমরা এগুলা বিশ্বাস করি কিনা? এই জন্য আমরা মুসলমান। আমরা কি? আলহামদুলিল্লাহ। তো দুনিয়া নিয়ে আল্লাহ অনেকগুলো আয়াত নাজিল করেছেন, আখেরাত নিয়ে অসংখ্য আয়াত। তো আজকে দুনিয়ার ধোঁকা কিভাবে দেয়, ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি ইহইয়া উলুমুদ্দিনে একটা ছোট্ট অধ্যায় তিনি লিখেছেন, কিতাবু বাবু জাম্মিদ দুনিয়া, দুনিয়ার নিন্দা, দুনিয়ার প্রতারণা নামক একটা শিরোনাম লিখেছেন। দুনিয়াকে তিনি একটা বস্তু জগতের মতো কল্পনা করে এত সুন্দর এক লেকচার দিয়েছেন ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি। তাম পৃথিবীর সকল ওলামায়ে কেরামের লেকচার থেকে তার লেকচারটা সেরা হয়ে গেছে। আল্লাহ ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহিকে আমরা স্মরণ করেছি এই উপকূলীয় এলাকায় বঙ্গোপসাগরের তীর থেকে। আল্লাহ তুমি তার কবরকে নূরে মুনাওয়ার করে দাও। আমিন। আল্লাহ ইমাম গাজালির স্মৃতি বংশমর্যাদা কিয়ামত পর্যন্ত জারি রাখিও। আল্লাহ কি ইলম তিনি দিয়ে গেলেন। তো প্রিয় বন্ধুরা, আল্লাহ তাআলা শানু বলছেন, ওয়ালাক সাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, উপর হয়ে পড়ে থাকো, কথা বলিও না। যখন কবরে, হাসরে, জাহান্নামে মানুষ, জাহান্নামীরা শাস্তি পাবে, তখন দুনিয়ার কাছে সাহায্য চাইবে। দুনিয়াতে আমার কত শক্তি ছিল রে, দুনিয়ায় আমার কিছু সাহায্য কর। তখন বলা হবে উপর হয়ে পড়ে থাকো, চুপচাপ, কথা কইবি না। আজকে শুধু মায়ের চলবো, কথা নাই। দুনিয়া কইবতে এখন কথা নাই। এ কালার ফাইল যদি জাহান্নামের দারোগা হয় তাহলেও হতে পারে। হ্যাঁ, দারোগা কইব মাছ চলবো, কথা নাই। কালার ফাইল আল্লাহ হইতে পারে। আল্লাহ বলল, চুপ করো, তুমি দুনিয়াকে রব মানছ, আমি আল্লাহকে তো রব মানো নাই। এখন সাহায্য চাও। এখন সাহায্য নাই, শুধু মায়ের, শুধু মায়ের। তো নবীজির একখান হাদিস তেলাওয়াত করছি, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, দুনিয়ার ভালোবাসা সব ভুলের মূল। সব ভুলের ভালোবাসা করেননি যারা জেডিরে ভালোবাসে ফলাইনে, তারপরে ভালোবাসা তো আছে। কার অন্তরে না ভালোবাসা নাই? কারো মনে ভালোবাসা হলো নেতৃত্বের। যদি একটা নেতা হইতে পারতাম, যার সম্পদ আছে সে নেতৃত্বের আশা করে, যার নেতৃত্বের সম্মান আছে সে চিন্তা করে আবার ধনী হই। এইভাবে মানুষের ভালোবাসার কোনো শেষ নাই। অনেকে চিন্তা করে যদি একটা ডুপ্লেক্স বাড়ি আমার ভাইদের মতো যদি বানাতে পারতাম
কত দারুণ বাড়ি, এইভাবে আশা প্রত্যাশা করে। তো এই ভালোবাসাটাই হলো সব ভুলের মূল। যা পান আলহামদুলিল্লাহ, বেশি কিনে যা থায় আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে আমরা এসেছি, আর কোনোদিন আসবো নি? আমাদের বাপদাদারা এসে চলে গেছেন, তারা আর আসেন নাই। আমরা আর কোনোদিন আসবো না এই পৃথিবীতে। এই জন্য যত পারেন আনন্দ করে যান, যত পারেন আল্লাহ জিকির করে যান, একামতে দিনের কাজ করে যান, আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ভালোবাসা করে যান। আমরা আর কোনোদিন নোয়াখালী আসবো না, আমরা আসার চিন্তাও করি না ইনশাল্লাহ, ঠিক কিনা? আমি একদম রিল্যাক্স মোডে থাকি, যত কাজে করি আমার মনে কোনো টেনশন থাকে না আলহামদুলিল্লাহ। এসেছি, আমাদের বাপ দাদারা এসেছে, এসে তারা চলে গেছে। তা আরো একটা আয়াত পড়ছি, খুব সুন্দর কথা বলবো আজকে ইনশাআল্লাহ, আমিন পড়ি। ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া, ও নবী আপনি ঘোষ বাগ বাসি গিয়ে, কবিরহাট বাসি গিয়ে এমন দুনিয়ার জীবনের এমনভাবে উদাহরণ দেন, দুনিয়ার জীবনটা কেমন। উদাহরণটা হচ্ছে এইভাবে, কামাইন আনসালনাহু মিনাস সামায়, যেভাবে আমি আসমান থেকে, দুনিয়ার হায়াতটা তেমন, দুনিয়ার জীবন সুখ সৌন্দর্য, আসমান থেকে যেভাবে আমি বৃষ্টি দিই, ফাকতালাতা বিহি নাবাতুল আরদে, বৃষ্টি দেওয়ার পর ফুল ফসলে সুশোভিত হয়ে যায়, সুবহানাল্লাহ। ফাসবা হাসিমান, এই ফুল ফসল মারানোর পর খেরগুলো হয়ে গেছে, হাসমুনার তৈল চূর্ণ বিচূর্ণ, এরপরে খেরিডি বাতাসে ওড়ে, তাজরুহ রিয়াহ, বাতাসে ওড়ে। প্রথমে দিলাম বৃষ্টি চৈত্র মাসের ভর দুপুরের শাকের ভিতরে, পানি দিয়ে রোয়া রিসিয়ার ফুল ফসল। ইব্রাহিম সাহারের দেখিয়ে দানে সালাম দে, ভাইয়া এসেছেন বুঝি। ভাবি সে নুপুর পরা পায়, আমাকে যখন ধান শুকনো দিয়েছে, আমি সেখান থেকে বাবির পাও সুমা খেয়ে বীজতলাতে এসেছি, কাদাতে থেকেছি অনেক দিন। দেখছেন এখন কত ধান, সোনালি ধান, সোনালি বর্ণাঢ্য কার্পেটের মতো দোল খায়। এবার ভাই আপনি তো রিটায়ার্ড পারসন, ভাবিকে সালাম বলিয়েন, আবার আসিব ফিরে ভাবির পায়ে। মনে হয় যেন ধানের মাঠ, বিচালি পরে মাজাতে বিচালি পরে ড্যান্স দেয়। 15 দিন পর ধান কাটে, কাটার পর কিছুই নেই। এই তো 15 দিন আগে সোনালি ধানের মাঠ ছিল, এরপরে এই যে খড়গুলো ধানের ছাড়া ছিল, আজ কিছুই না। ফাসবা হাসিমান তাজরুহু রিয়াহ, বাতাসে তাকে উড়িয়ে নিয়ে যায় খড়কুটা করে। সকাল 10টাতেও পৃথিবীর রাজা ফোন আসলো ডাইরেক্ট, আন্টি আপনাকে একটু ক্যান্টনমেন্ট আসতে হবে। হযরত দিল্লির সাথে কথা, এইভাবে চুপ যান, গণভবনে যান। আমি একটু চুপ, কথা নাই, হেলিকপ্টার ওঠেন। এই যে আশা হলো 2টাতে নাই, আসেনি, নাই। অথচ 10টা 2টার আগেও আমরা 40 কোটি মানুষ তটস্থ ছিলাম। দেখেন ক্ষমতা, সম্মান, নিয়ামত এগুলো পানির মতো এক জায়গায় থাকে না। মহান আল্লাহ জাল্লা শাআনু সূরা কাহফের 45 নম্বর আয়াতে মেসেজটা দিয়েছেন, সুবহানাল্লাহ। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি এই বিশ্বের 2জন এই আহকামুল কোরআন লিখেছেন। আহকামুল কোরআন লিল জাসসাস, আহকামুল কোরআন, তারপরে লিল কুরতুবী, আবার থানবী সাহেবও কিছু লিখছে। ইমাম কুরতুবী স্পেনের, ওই যে বেলাল ভাই এই গ্রিসে থাকে, গ্রিসের সাথে স্পেন, এই স্পেনের মুফাসসির এই আয়াতের হুকুমগুলো নিয়ে একটা তাফসীর লিখেছেন। তিনি লিখছেন দুনিয়াকে কেন পানির সাথে আল্লাহ তুলনা করছেন, 15টা জবাব দিচ্ছেন দার্শনিকদের। 1200 বছর আগে কি এলেম, যদি সময় থাকে আপনি যদি শুনতে চান আমি ইনশাল্লাহ বলে দিব 15টা জবাব কেন আল্লাহ দুনিয়ার জীবনকে পানির সাথে তুলনা দিয়েছেন। সুবহানাল্লাহ পড়ে। তো 2টা পর্যন্ত দেখছেন নিয়ামত, 2টার পরে আসেনি। খানা পাকাইছে চিকেন ফ্রাই, মুরগার রানের লেখি রেখছে আল্লাহ, জগন্নাথ ইউনিভার্সিটির মুসলম বা ফলাইডা খাইব, এতে খাইতে আসে না।
কি মহাগ্রন্থ আল কোরআন, একটা লাইনে মাত্র আয়াতটা। নবীজি মেহরাজ রজনীতে দুনিয়ারে দেখছে, বিশাল একটা পদার্থ সুতা দিয়ে বান্ধি লটকে রেখেছে, এমনি যেরকম আপনারা বেলুন লটকে রাখেন এভাবে লটকে গেছে, সুতা একদম নর্মাল সুতা পড়ে পড়ে শ্রেণী পড়ে। নবীজি জিব্রিল আমিনের বললো, জিব্রিল এ মাথা হরা আরে মাথা হাঁটবো তো কজুর কি কোকার সাইয়া দেয় কিতে একটা লটকে রেখেছে। পড়লো রে আঙ্গ জাকেরের বাপ পড়লো। নবীজি বললো, জিব্রিল মা হাজা, এটা কিতে রে ভাই? ও হাজিহিদ দুনিয়া, হে আল্লাহ রসুল এটা দুনিয়া। তো এটাকে নর্মাল সুতা দিয়ে লটকে রাখলো যে, ওই সুতার টেম্পার যতদিন দুনিয়ার হায়াত ততদিন, যে কোনো মুহূর্তে এটা ছেড়ে ফেলব। সুবহানাল্লাহ। আরো একটা হাদিস বলি দুনিয়ার, নবীজি এশিয়ান হাইওয়ে রোডে দিয়ে মেরাজে যাচ্ছেন, বাবাইনামা না আসিরুন ওয়ানাবি ইমরাতিন হাসিরাতিন জারাগাইয়ে মিন কুল্লি মা খালাকাল্লাহু জিনাতা। আমি এক মহিলার পাশ দিয়ে যাচ্ছি, মহিলা আল্লাহ সৃষ্টির যত সৌন্দর্য আছে সব সৌন্দর্য মনে হয় মহিলার ভিতরে আছে। এটা তো দোষনত করে কলেজে যাবে সময় মাইয়া গদ্দি গদে শ্বাস কিতা করবি, ঠেলা তো ফিসমুতু আছে, ঠিক নেই রে? আমরা ছাত্ররা বেগুন ঠিক কয়। তো এখন এত সুন্দর এই জানাবে এমরাতিন হাসিরাতিন বেজেরাহে মিন কুল্লি জিনাতিন খালাকা আল্লাহ তাআলা। তো সকল সৌন্দর্য মনে হয় যেন মহিলার ভিতরে। মহিলাকে আমার নাম জানে, আমার কইয়া মোহাম্মদ উনজুরনি ইলাইয়া আসআলুকা শাইআন। মোহাম্মদ আপনি একটু দাঁড়ান এখানে, আপনি আমার দিকে একটু তাকান, আমি আপনাকে একটা প্রশ্ন করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাম আকুম আলাইহা ওয়ালাম আনজুর ইলাইহা, আমি সেখানে দাঁড়ালাম না, তার দিকে তাকালাম না। আস্তে করে দুধনৌকা পার হয়ে চমনি এসে এশিয়ান হাইওয়ে মেরাজ রজনীতে আমি জিব্রাইলকে বললাম, জিব্রাইল মা হাজি, এ মহিলা কে, আমার নাম কিভাবে জানে? জিব্রাইল আমিন বললেন, নবী ও হাজিহিদ দুনিয়া, এই মহিলাটা হচ্ছে দুনিয়ার বেশে আল্লাহ আপনাকে এই দুনিয়াকে আল্লাহ দেখাইলো। ও নবী লাউ আকামতা আলাইহা, আপনি যদি তার কাছে দাঁড়াতেন, ওয়ালাউ নাজারতা ইলাইহা, তার দিকে যদি তাকাইতেন, লাক্তারা তুম্মাতুকা দুনিয়া ওয়ালাল আখিরা, আপনার ঘোষবাগের মানুষেরা, কবিরহাট, নোয়াখালী, পৃথিবীর মানুষেরা এই আখিরাতের তুলনায় দুনিয়াকে বেশি প্রাধান্য দিত। আপনি তার দিকে তাকান নাই, আপনি ভালো করেছেন। তাফসীর ইবনে কাসির থেকে বললাম হাদিস খানা। এ গেল কয়টা হাদিস? দুইটা। 3 নম্বর হাদিস হচ্ছে এটার কাছাকাছি। নবীজি বললেন, আমি এক মহিলার পাশ দিয়ে যাচ্ছিলাম, মহিলার হাতে একটা চাইনিজ কুড়াইল, বড় ডেকার থেকে টপ টপ করে রক্ত ঝরছে, আর তার অপর এক হাতে একটা মানুষের খণ্ডিত মাথা মস্তক এভাবে ধরে রয়েছে, মস্তক থেকে তারপরে পিনকি দিয়ে রক্ত ঝরছে, এই 2 হাত থেকে এই রক্ত ঝরতে আছে, মহিলার হাত থেকে রক্ত ঝরতেছে। মহিলার ডাইনে বামে পেছনে অনেকগুলো যুবক খিলখিলিয়ে হাসছে, মহিলার সাথে ড্যান্স দিচ্ছে, মহিলার সাথে এইভাবে ড্যান্স দিচ্ছে। আমি জিব্রাইল আমিনকে বললাম, জিব্রাইল এটা কি দেখাইলা আমাকে, এ মহিলাকে? নবী ও এই যে সুন্দরী যুবতীটা দেখলেন এটা দুনিয়া, তার হাতে কেন ছুরি? ওই আল্লাহ রাসূল সে নতুন নতুন স্বামীকে বিয়ে করে বাসর করার আগে জবাই করে দেয়, এই জন্য ছুরিটা রেখেছে। দেখেন ছুরি থেকে রক্ত ঝরছে। ইয়া রাসূলুল্লাহ, এই যে একজন তার হাজব্যান্ড খণ্ডিত মস্তক থেকে রক্ত ছিড়ছিড়িয়ে ফিনকি দিয়ে ঝরছে, হে আল্লাহ রাসূল। এই যে তার স্বামীকে নতুন নতুন স্বামী বিয়ে করে বাসর করার আগে আগে তাকে জবাই করে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাইলে এই ছেলেগুলা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ছেলেগুলা হচ্ছে এই বুড়া মানুষটার ফলা,
ওই যে খণ্ডিত মস্তকের ফলা, ও মহিলার সাথে মিছিল দিচ্ছে, হাসছে খিলখিলিয়ে। ঘটনাটা কি? ভাই আল্লাহ রসুল তাকে বাফের চোখের সামনে জবাই করলো, তারপরেও ফোলা গোলায় মহিলাটারে বিয়ে করার জন্য পাগল পারা। বুঝছেন নি? বোঝেন নাই? কি বুঝছেন? আমাদের এই দুনিয়াকে বিয়ে করতে চাই তো আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, এই ধানশালিকে, এই ঘোষবাগে, কবর দেশে দুনিয়া তাদেরকে জবাই করে দিছে। আর কোনোদিন এই নোয়াখালী তারা আসবে না, আসবেনি। তারপরেও আমরা এই দুনিয়াকে বিয়ে করার জন্য পাগল। তাহলে একটা মিছিল চলুক, ঘুম থেকে আমরা একটু জাগ্রত হই। কেমন? মিছিলের কথা বলা হবে বুড়ির জামাই। কিসের জামাই? তরুণী মাইয়া যেহেতু তোকে নসিবে নাই, তোরা সব বুড়ির জামাই। রেডি তো? এ ভাই খবর আছে নিও। ও ভাই কোনছে খবর? আর জোরে হচ্ছে না তো? ডানে কারা, বামে কারা, পিছে কারা, সামনে কারা? জোরসে বলো। আমরা সবাই, ওই আমরা সবাই বুড়ির জামাই। আমরা সবাই কার জামাই? তুমি মনে করো তুমি শারমিনের জামাই, তুমি বুড়ির জামাই। কার জামাই? তুমি আঙ্গ ফিঙ্কুর জামাই গে। এই দুনিয়াতে আমরা আর কোনোদিন আসবো না। আমরা দুনিয়া করব, কিন্তু নজর থাকবে আমাদের আখেরাতের দিকে। কোথায়? অটো যারা চালায়, 30 কিলো স্পিডে অটো চলে, নজর থাকে 1 কিলো 30 হাত দূরে। হুন্ডা যারা চালায়, হুন্ডা যারা চালায় 80 কিলো স্পিডে হুন্ডা চলে, নজর থাকে 2 কিলোমিটার দূরে। বিমান যারা চালায় 1000 কিলো স্পিড, নজর থাকে 6000 কিলোমিটার দূরে। আমরা যারা নোয়াখালী আছি, ঘোষবাগে আছি, চলবা চালাবো দুনিয়া, নজর থাকবে আমাদের আখেরাতের দিকে। নজর কোথায়? এই দুনিয়ার কাজগুলো হোক আখেরাতের জন্য। বিয়ে শাদী করতে হবে আল্লাহর জন্য, যদি করেন সেটাও আখেরাতের কাজ হবে। চাকরি বাকরি করবেন, করেন, সুন্নাহ তরিকা করবেন, অ্যারিস্টটল প্লেটো তরিকা নয়, তাদের মতবাদে নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা করেন, চাকরিটাও আপনার আখেরাত হবে। পেশাব পায়খানা নবীর তরিকা করলে সেটাও ইবাদত হবে। আপনি পার্লামেন্ট সদস্য হয়েছেন, আলহামদুলিল্লাহ। আপনি সংসদ পরিচালনা করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা, আল্লাহ রসুলের রহমতে আপনার সংসদ অধিবেশন ও সওয়াব হবে। ঠিক কিনা? দুর্ভাগ্য এই জাতির, 300টা মানুষকে, মুসলমানের পোলাকে আল্লাহ এমপি বানাইলো, কোনোদিন একটা পোলা দাঁড়িয়ে বলল না, মাননীয় স্পিকার রব্বুল আলামিন আমাদের নোয়াখালীর এ কোরআনে কারিমে, এটা তো নোয়াখালীর কোরআনে কারিম, তাই না? সারা পৃথিবীর তো একরকম। এর তো আমাদের মসজিদের, নোয়াখালী মসজিদের না ঘোষবাগের। মাননীয় স্পিকার, আল্লাহ জাল্লা শানু নামাজের কথা 84 বার বলেছেন। আমরা যেহেতু 93% মুসলমান এই বাংলাদেশে, আমি বিল উত্থাপন করলাম, স্পিকার অন্তত 10 মিনিট রাষ্ট্রীয়ভাবে নামাজের বিরতি দেয়া হোক। একটা পোলা কয় নাই, ঠিক না? আমরা নির্বাচনের জন্য বহুত ফারাফারি, লাভ কি? নির্বাচনের আমাদের দরকার নাই তো। আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাচন, ফজরের নামাজে যেভাবে পড়েন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এখন 7 বারে ব্যবহার করবেন আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাচন, আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাচন, আল্লাহুম্মা আফিনি মিনান নির্বাচন। 54 বছরের নির্বাচন আমরা দেখছি। আমার ইউনিভার্সিটির 60 লক্ষ যুবক বেকার, ক্লাস 1 সিটিজেন, তাদেরকে আগে চাকরি দেন, বিয়ে করার পরে নির্বাচন। প্রবাসে যারা থাকে অন্তত 15 বছর, এই 15 বছর যারা প্রবাস করবে তাদের জন্য আজীবন পেনশনের ব্যবস্থা করেন। কৃষক যাতে যথোপযুক্ত তার দ্রব্যমূল্য পায়, কৃষি পণ্যের মূল্য পায়, সেই ব্যবস্থা করে। রাস্তা থেকে ইয়াজুজ মাহুজের অটোগুলো দ্রুত প্রত্যাহার করেন। রাস্তার জন্য একটা 5 আগস্টের দরকার।
দেশের জন্য 5 আগস্ট হয়েছে, রাস্তার জন্য তো 5 আগস্ট হয় নাই। কারেন্টের ভর্তুকি দিচ্ছেন 18 টাকা 50 পয়সা কারেন্টের খরচ, অটোকে বিক্রি করতেছেন অটোতে 5 টাকা। এত ভর্তুকির দরকার নেই, 15 টাকা অটোওয়ালাদেরকে দেন, তারা বাল বাচ্চা লয়ে খেয়ে বাসুক। সিগন্যাল মানে না, ড্রাইভিং লাইসেন্স নেই, নম্বর প্লেট নেই, অসংখ্য মানুষ প্রতিদিন নিহত হচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে। আমার অটো ভাই সিএনজি ভাইদেরকে বাঁচান, পরে নির্বাচন, ঠিক কিনা? চৌমনি বাজারখানা পার হইতে 3 ঘন্টা সময় লাগে। এই রোডটা বেচে কে? এতটুকু রাস্তা তরকারি বেচে 200 টাকা করে ডে নাইট 400 নেয়। এই 10 লাখ টাকা প্রতিদিন কার পকেটে যায়? আগে খাইতো খালেকে, এখন খায় মালেকে। আগে খাইতো টুটুল্লা, এখন খায় রায়হান্না। আগে খাইতো জাহাঙ্গীরগা, এখন খায় আলমগীরগা, ঠিক কিনা? ব্যানার আগেরও 3 ফুট, এখনো 3 ফুট, শুধু কল্লা পাল্টিছে। আল্লাহর আস্তে সমস্ত তামসা থেকে আমাদেরকে মুক্তি দেন। মালয়েশিয়া মাহাতির মোহাম্মদ মনে হয় যেন সে জান্নাত থেকে কেটে দেশটা বসায় দিয়েছে। এত সুন্দর দেশ। রাস্তা কাকে বলে? 8 লেন, 10 লেন, 20 লেন। 20 লেন রাস্তা তো এতে দেখছি ইন্দোনেশিয়া। কত সুন্দর, ডে নাইট 1 সমান আলোক, 100% আলোক। আর আমাদের মহাসড়কও আলো নাই। 54 বছর এমন চালাইছে, চালাই দেশের তাহলে ডাইরেক্ট। আর লাগতো না নেতা। ডক্টর ইউনূসের মতো যোগ্যতা সম্পন্ন মানুষ নাই। নেতা পাইবা, এই স্বর্ণের টুকরা আর পাবা না। তোমাদের দুর্ভাগ্য। এত বছরও যা করতে পারো না, নির্বাচন লই তুমি দোয়া ইউনূস পড়ো। রে দোয়া ইউনূসের দরকার নাই নির্বাচনের, ডক্টর ইউনূসে বালা। প্রিয় বন্ধুরা, বললাম আর কি তোমাদের কল্যাণে, আমার কল্যাণের জন্য বলি নাই। তোমরা যদি সুখে থাকো, নিরাপদে থাকো, এর চেয়ে সুখ আর হতে পারে না। আল্লাহ আমার দেশবাসীকে বুঝার তৌফিক দাও। চাঁদাবাজিটা বন্ধ হোক, চাঁদাবাজিটা বন্ধ হোক। আমরা মুক্তি চাই, জান থেকে মুক্তি চাই আমরা। কথা ঠিক কিনা? সিলেবাসটা গণমুখী করেন, আরো একটু সময় দেন ওনাকে। উনি সুন্দর করুক, দেশটা গড়ুক। কার মাধ্যমে এই দেশটা আর এই হবে? 16 বছরেও নির্যাতনের শিকার হয়ে যারা সহজতা দিতে পারলো না, যে জাতি নিজেকে শোধরাতে পারলো না, যে জাতির আত্মা পরিশুদ্ধিত হওয়ার একটা স্পিরিট আসলো না, সেই দেশে হাজার হাজার আবু সাঈদেরা শহীদ হলেও কোনো লাভ নাই। আর এই জাতিকে যত হাজার বছরও নির্যাতন করা হোক, এই জাতি চেঞ্জ হবে না। কথা ঠিক কিনা? প্রিয় বন্ধুরা, একটু মনোযোগ। দেখো, আপনি চলবেন, চালাবেন দুনিয়ায়, নজর থাকবে কোন দিকে? আরো জোরে। আপনি আখিরাতের দিকে নজর রাখবেন। এই পৃথিবী আমাদের থাকার জায়গায় নয়। ইচ্ছায় অনিচ্ছায় চলে যেতে হবে কি না? আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তৌফিক দাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একখান হাদিস আম্মাজিরা ভালো করে শুনেন। ও কলিজার টুকরা আম্মাজিরা, নবীজি বলছেন, ইয়াজিনা কওয়ামুন ইয়াউমাল কিয়ামাত আলিনতাহামাতিন আমালুহুম কাজিবালিন তাহামাতুন। হাসর মাঠে এমন কতগুলো মানুষ ঘোষবাগ থেকে তারা আসবে, পুরুষ মহিলা, হিমালয় পর্বতের মতো, তেহামা পাহাড়ের মতো, এত বেশি আমল, নেক আমল, হজ যাকাতে সওয়াব নিয়ে আসবেন। ফায়ুমারু বিহিম ইলান নার। এত আমল থাকার পরেও বলা হবে তাদেরকে জাহান্নামে নাও। এতটুকু ওয়াজটাকে শেয়ার। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ বিমা যা, ইয়া রাসূলুল্লাহ কেন এমন ঘটনা? মুসাল্লিন, তারা কি নামাজ পড়ে নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরা রে, ওয়াহুম ইউসাল্লুন, তারা নামাজ পড়েছে। মহিলা প্যান্ডেলের মহিলাগুলা, পুরুষ প্যান্ডেলের পুরুষগুলা নামাজ পড়েছে। ওয়ায়াসুমুন, তারা রোজা থেকেছে। ওয়াহুনাতাম মিনাল লাইল, রাতের কিছু অংশ তারা তাহাজ্জুদ পড়েছে। এরপরে সাহাবীরা প্রশ্ন করলো, নবী কোন কারণে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা রে,
ফাইজা উরিদা লাহুম শাইয়ুম মিনাদ দুনিয়া ওয়াসাবু আলাইহি, দুনিয়ার কোন সুযোগ সুবিধা, অবৈধ কোন সুযোগ সুবিধা তাদের সামনে পরিবেশন করা হলে তারা জাফাইয়া পড়ত। কি পড়ত? নামাজ কালমা ঠিক আছে, হজ ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু দুনিয়ার কোন সুযোগ দিলে জাফাই পড়ত। কালবাট ফলটনে একখান মসজিদ আছে, 4 তলা নাকি 5 তলা। মসজিদের সামনে হোটেল একখান আছে রোডের মধ্যে। তো এই হোটেল ইয়াদের চাঁদা কে খায়? সরকারের রাস্তাতে তো হোটেল দেওয়ার কথা না, ঠিক কিনা? আমার ঘোষবাগের জেডা কবিরাট কলের আওয়াজ, সকালবেলা উড়িয়ে তসবি তালিল সব ঠিক আছে, হাতের মধ্যে তসবি চেপতে চেপতে কবিরাট কলার আওয়াজ যায়, বালতির মধ্যে কেমনে হাতে একটা সুবাই এমনে আর এমনি পড়তেছে সুবহানাল্লাহ 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 ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। যারা কিতা মারতে আছে, কি মারে? বিষ। ওই আডানা ব্যবসার জন্য কলাতে বিষ মারতেছে, যারা কয়েকশো বার ফাঁসি দেওয়া দরকার। তো তাম পৃথিবীতে খাদ্য ভেজাল দানকারীর জন্য মৃত্যুদণ্ড, শুধু এই দেশটাতে আজও সংসদে একটা বিল উত্থাপন হইল না। একটা বিল উত্থাপন করেন, খাদ্য ভেজাল যারা মিশাইবে মৃত্যুদণ্ড তাদের। এই যে লোকগুলা প্রায় অনেকে অসুস্থ, প্রায় আমরা অসুস্থ, হায় হায় হায়, খাদ্য ভেজাল। ইটালির মানুষগুলা করোনা এসে কোন রকম এদিনে মারি বেলা, এটি মরে না। সরকারে এদিনের পেনশন দিতে দিতে সরকার দেউলিয়া। একটা 180 বছর 150 বছর এসকারা হয়ে গেছে। লন্ডনের এগুন মরে না, মালয়েশিয়া এগুন মরে না, মতে দেখলাম না। হিয়ানে খাদ্যগুলো অরিজিনাল ভালো খাবার। আল্লাহ আমার বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম মিল্লার জন্য তুমি নিরাপদ খাদ্যের ব্যবস্থা করো। আল্লাহ ও রাজ্জাক, তুমি নিরাপদ খাদ্যের ব্যবস্থা করো। পড়ি আমরা আমিন। তো বসুরহাট আমার জেডি বাড়া থায় ফুদ সরকারি বড় অফিসার, বৈকাল বেলা তসবি হাত থেকে নামে না। আমার জেডি তসবি পড়ে সুবহানাল্লাহ, ওহো সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আরো কি পড়ে ইব্রাহিম ভাই? কুল্লু নাফসেল ডাকাতুল্লাইয়াল মাউত, ড্রিমল্যান্ড করি মত আইয়ে কুল্লু নাফসেল ডাকাতুল্লাইয়াল মত, মানে দাঁত নাই যে এগুলা ব্রেক কাজ করে না। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত বলতে পারে না, আবার আল্লাহু আকবার বলতে পারে না। ঠোঁটের 3.5 লাখ কেবল কাজ করে না। কি হরে? আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। কি করছে এটি? কি করেন? তসবি হরিয়ের বাবা। কি দি ভাত খাইছে? আমার ফুতে বড় কাতলা মাছের এই ফেডি দি ভাত খাওয়াইছে। প্রত্যেকদিন হুতাইবার সময় 12-13 কেজি ওলা কাতলা মাছ লই আনে। মা কোনোদিন বললো না, আব্বারে তুই চাকরি আস 85,000 টাকা বেতন মাসে, আঙ্গ বাড়ি বানাতা 30,000 টাকা, নাতি অজ্ঞা 40,000 টাকা দিতে ও লেভেলে পড়ে, লেভেল করতে আছে। নাতিনও ভর্তি আছে ইন্টারে, বড় নাতি পড়ে ডাক্তারি, বৌমার অর্বসন। কত খরচ! আমরা তো বাসা মারাই ঠিকভাবে হয় না। তুই কতরে কাতলা মাছ লই আনো একটা 15-20,000 টাকা দামের? কোনোদিন মা কয় না, মা খায় আর তসবি হরে সুবহানাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। এরকম সিটিং মা দাদি ভাবি আমাদের মহিলা প্যান্ডেলে নাই রে। তাদের নামাজ কালমা ঠিক শোনা মিয়া শোনা মিয়া। ফাইজা উরিদা শাইয়ুম মিনাদ দুনিয়া ফাইজা উরিদা লাহুম শাইয়ুম মিনাদ দুনিয়া ওয়াসাবু আলাইহি। তাদের কাছে দুনিয়ার কোনো সুযোগ সুবিধা প্রেজেন্ট করা হলে, পরিবেশন করা হলে, দেয়া হলে তারা সবাই জাফাই পড়ত। এই কারণে যতই নেকামল করছে সব গোল্লায়, ঠিক না? শুধু নির্বাচনে টাকা 100 দিলে সারে। আমি নির্বাচনে দাঁড়াইলে সর্বোচ্চ 2 ভোট পাবো। যদি আমার মা আগা বাঁচিতা হয়তো আমার মা আমার অজ্ঞ ভোট দিব, আর 1 ভোট হয়তো ভুলে
পড়ে যাবো আর ব্যালট বাক্সে, কেউ আমার ভোট দিত না। গ্রামের মানুষ কেবো হেবটা ভালো মানুষ, আমরা হেবটা রেতে টিটিয়া দিব আসুনি, কেন গো বাবির দরকার আছে না হেবটা নির্বাচনে খাওয়া, নির্বাচন করবো টাউট বাটপারেরা, রাজনীতি বালা মানুষ করেনি। জনগণ চাইতে আছে ওমরের শাসক, ভোট দেয় ইয়াজুজ মাহুজের মতো ডাকাইতে রে, আল্লাহ আল্লাহরে ভোট দেয় না। ওই ইব্রাহিম স্যার খাড়াইলে জামানত হয়তো না, এবার মেজাজ বরবো তো দিত না। তোমার আয় দেখে তোমার ঘর করি, অন্য কোনো মহিলা হইলে 1 মিনিটও টিকতো না। আজ যে বাবির সালাম দিবেন, এমনি দিবেন, ডার্লিং আসসালামু আলাইকুম। আফসারি ভাই বলেছে বিয়ে নাকি একটা করাবে, দেখি কয় মিনিট টিকে, গোবরও কাটিয়ে গেলাম। কারণ শিক্ষিত মানুষ, রুচিশীল মানুষ, সিভিলাইজড মানুষ আপনার অনিয়মকে কিভাবে পছন্দ করবে? ডক্টর ইউনূসের জন্মটা এ দেশে হয়ে মনে ভুল হয়েছে। ওনার জন্মটা যদি আমেরিকা হইতো, যদি রাশিয়ার মতো দেশে হইতো, আজ তিনি সর্বজন গ্রহণীয় বরণীয় হতেন। হারানোর পর বুঝবেন আল্লাহ ডক্টর ইউনূসকে আপনি নেখায়াত দেন। আল্লাহ আমাদের প্রিয় অভিভাবককে আমাদের মাথার ছায়াটা উঠাই নিয়েন না আল্লাহ। যে নির্বাচন আইয়ে ডরাইতেছি আল্লাহ, গৃহযুদ্ধ লাগাই দিব তারা। আল্লাহ তারা রোজা রয়েছে, রোজা রোজা একসাথে ইফতারি আছে, এরি খাই ফেললে রেডি। কারণ সে আরি কিনলে খাইব ইফতারির লগে, যদি রাত্রে যদি ভোর রাত্রে যদি শেয়ারি ন হয়, এই জন্য ইফতারি আর শেয়ারি খাই ফেললে রেডি, ঠিক না? এই নি নেতার বৈশিষ্ট্য। একটা নেতার বৈশিষ্ট্য হবে আকাশের মতো। বিবেককে প্রশ্ন করেন, আমরা যারা নেতা কি করেছি আমরা দেশের জন্য, জনগণকে কি উপহার দিছে? একটা সিভিলাইজ জাতি হিসেবে মহাসড়ক গুলোও তো এখনো আলোকসজ্জায় উদ্ভাসিত হইল না, আলোকিত হইল না। ইন্দোনেশিয়া গ্রামীণ রোড গুলো পর্যন্ত আলোকিত। মা বোনেরা রাত 2টা-3টা বাজে মসজিদে চলে আসে তাহাজ্জুদ পড়বার জন্য। আমি বামডং একটা প্রদেশে ছিলাম, রাত দিন 24 ঘন্টা মা বোনেরা মসজিদে বাচ্চাকে চলে আড্ডা দেন, সেফটি আছে 100%, আইন শৃঙ্খলা সুন্দর। মা বোনেরা কোরআন তেলাওয়াত করে, মহিলারা মহিলাদের এখানে লেকচার দিচ্ছে, গ্লাস দিয়ে দিছে অর্ধেক মসজিদের জন্য, অর্ধেক পুরুষের জন্য। কি সুন্দর দেশ সাজালো তারা। আজও একটা পোলা সংসদে বিল উত্থাপন করলো না। মাননীয় স্পিকার, বাংলাদেশ থেকে কিয়ামতের আগ পর্যন্ত হরণ নিষিদ্ধ করা হোক। আজাব। ভুটানের পোলাটা আমাদের দেশ থেকে পড়ে গেছে, ময়মনসিং মেডিকেল থেকে, আর সে এত সুন্দর এক রাজা হয়ে গেল। 4টাতে আমি দেখেছি ফের এতে ভুটানের রাজধানীতে মানুষ, ফকির মিসকিন বৌদ্ধরা জড়ো। বললাম ইংরেজিতে, কইলাম আরে তোমরা কেন, মানে কার জন্য? হোম ফর হোয়াইট, উই ওয়াইট ফর আওয়ার স্পিরিচুয়াল লিডার, আওয়ার কিংডম। আমাদের প্রিয় রাজার জন্য, প্রিন্সের জন্য আমরা অপেক্ষায়। কত ভালোবাসে না তাকে। আর আমরা তো এদেরকে ডরে সালাম দিই। দেখতে দেখ সত্যি মাগো পোস্টারও লাগে রেখেছে, সবুজার লাগুরিয়া আকাশা ফিনটা মিনটা ঢাকায় তো এটি ব্যানারও লাগে রেখেছে। এটি তো মানে বুঝার আরো ইয়ান অন্য কেউ আছে, ইয়ান আই লিজ দিয়েছি, ঠিক না? পৃথিবীর কোথায়ও এই জাহিলিয়াতের ব্যানার নাই। ঘটনা কি? ঘটনা কি? ভালো কাজ করেন, মানুষ আপনাকে নির্বাচিত করবে ইনশাল্লাহ। পৃথিবীর কোথায়ও নাই ইব্রাহিম স্যার এইভাবে নেতা নেত্রীর ছবি লাগায়। একটা মাত্র দেশ আছে এমন, দেশটি কোথায় খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের হ্যান্ডেল সেজে। আর কি বলবো, ঘুমাইয়ে আজ পর্যন্ত মহাসড়ক গুলো আলো ফুটাইতে কয়টা টাকার আলো লাগে? আজ অটোওয়ালাদেরকে আমরা হাতে কাজ দিতে পারি নাই। যে পরিমাণ অর্থ ব্যয় হচ্ছে তাদের পেছনে, এই পরিমাণ টাকা তাদেরকে এমনি দিলে অন্তত তারা চলে ফিরে খাইতে পারত। আজ কৃষি পণ্যগুলো ধ্বংস হতে চলছে। প্রত্যেক থানাতে 2-4টা কারখানা যদি আমরা দিই, তাহলে এই লোকগুলোর কর্মসংস্থান হয়। লোকগুলা ফ্যাটের তাড়ানায় অটো নিয়ে বের হচ্ছে, আর যাচ্ছে তারা অ্যাক্সিডেন্ট হয়ে, মা বোনদেরকে অ্যাক্সিডেন্ট করে দিচ্ছে। আমরা 20 বছর তো রোডে চলে, রোড শিখতে পারলাম না। গভর্নমেন্টের লাইসেন্স করা ড্রাইভার হয়েও তো আমি, রোড এটা একটা বিজ্ঞান। তার অটো চলে 40 স্পিড, ব্রেক নাই 3,
সালাদে যেন বিমান 3 সালে 4 নম্বর শুরু করছে। আমাদেরকে কি বলে, আর মিয়া যাইবো যাইবো, এখন তো তোলাতে যাস না। আমার কাইডে তো আছে স্টার্টিং 2.5 কাইট, সাক্কা আল্লাহ দয় দিতেছে আফসারি ভাই, আর নাই তো, আর কাইট নাই তো রে ভাই, তোর মাপসাই আর এটা ঘুরাইছে, যাইবো তো। কত কষ্টে আছি আবু সাইদ, তুমি কবর থেকে আবার ফিরে আসো, আমাদেরকে মুক্তি করো আবু সাইদ। রোডের জন্য একটা 5 আগস্টের দরকার। লাকসাম পার হইতে 2 ঘন্টা লাগে। প্রকল্পটা বাস্তবায়ন করছে আগের সরকার, তাহলে 7 কিলোমিটার কেন হইল না? কোথায় গেল টাকাটা? কি বলতাম, কি ওয়াজ করতাম না, তোদেরকে ইসলাহ করতাম। তোরা তো মনে করস বোধ আফসারি ভাই নেতা হওয়ার জন্য, তোরাই তো আমার প্রিয় নেতা, তোরা নেতৃত্ব করবি, আমরা তোদের টিচার। ছাত্র যদি নেতৃত্বে থাকে, টিচারেরা পেছনে পেছনে, এটা তো সুন্দর। আমরা নেতা হওয়ার জন্য বলছি না। দেশটা কোথায় গেছে দেখেন, দেশটা কি আসলে একটা পৃথিবী ঘুরে ঘুরে দেখলাম তো, আমরা কি মানুষের পর্যায়ে আছি? আল্লাহ আমার জাতকে ভালো জিনিস রিসিভ করার তৌফিক দাও, রুচিশীল মানুষকে সামনে অগ্রসর হওয়ার তৌফিক দাও। দোয়াও লাগবে, দাওয়াও লাগবে। প্রিয় বন্ধুরা, কোন কথা বলছিলাম, কোথা থেকে গেছিলাম? হ্যাঁ, ওই তারা ইবাদত বন্দেগী ঠিক আছে, শুধু দুনিয়ার স্বার্থ, যেখানে 200 টাকা পাইলে ভোটটা দিয়ে দিব সেখানে, এই অন্যায়ের কারণে আল্লাহ তাদেরকে জাহান্নামে নেবেন। দুনিয়া কামাবেন, কোনো অসুবিধা নাই, হালাল ভাবে কামান, সুন্দরভাবে কামান, মানবিকভাবে কামান, আল্লাহ আপনাদেরকে কবুল করবে। পড়ি আমিন। আরো একটু ছোট্ট কথা বলি, আপনাদের ধৈর্য কমে যাবে পরে। সেটা হলো, ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলছেন, দুনিয়ার স্বার্থ প্রথমে ছোট্ট করে আসবে। কি করি? অন্ন, বস্ত্র, বাসস্থান, এটার নাম দুনিয়ায়। অন্ন মানে কি? খাদ্য। অন্ন মানে পেটে যদি এখন খাদ্য না থাকতো, বসতেনি মাহফিলে, পেটে মোচড় দিলে 146 দ্বারা জারি হইলে তো না, ভালো লাগে না, জায়গা খিদে লাগছে। তো অন্ন তৈরি করতে হলে কৃষিকাজ করা লাগবে। দেখেন প্রথমে 3 কথা দিয়ে শুরু করছে দুনিয়া: অন্ন, খানা, বাসা বাড়ি, আর কি? পোশাক। কারণ আফসারিতে সম্মান দিতেছে তো পোশাক, পোশাক না হলে তো কবে এতে পাগল, ও মা উলঙ্গ আইসি, এটা কিতে, এটাও আমার মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইট, কথা ঠিক কিনা? তো এখন চাষাবাদ করতে হলে নাঙ্গল লাগবে, শুধু কাঠ দিতে হইতো না, কাঠ মিস্ত্রি নাঙ্গল ভাঙ্গি যাইব, তাহলে নাঙ্গলের হাল লাগাইতে হইব, কামারের কাছে যাইতে হইব, নারায়ণের কাছে, সে একটা হাল লাগাই দিবে। তো এতে এমনিতে লাগাইব না, আপনি ফসল উৎপাদন করে তারে কিছু দিবেন, ফসল না হলে হেতে কিতা খাইব। তাহলে এখন আধুনিক চাষাবাদ, জাপান থেকে বড় ট্র্যাক্টর আনতে হইব। এবার যাও জাপান, এই আসিলা নোয়াখালী সাপ্রাসিনাট বাজার পর্যন্ত কামারের কাছে এমনি হাতে এখন গেছেন কোনায়? জাপান। টায়ার আনতে হইব, ট্র্যাক্টরের চাকা কোথা থেকে? ইন্দোনেশিয়া থেকে। এবার ট্র্যাক্টর নষ্ট হইলে কোম্পানিগঞ্জ হাইড্রোলিক আনোয়ারের কাছে যান লাগবে। এর আনোয়ার ট্র্যাক্টরটা গ্যারেজ কোনায় যাইতে হইবে, আবার মহিফাল ট্র্যাক্টরের গ্যারেজ, হাল ভাঙলে যাইতে হইবে আবার ওয়ার্কশপ। দেখছেন নি অবস্থা? সার বেশি ফলনের জন্য লাগবে সার, যাও ফেসিগঞ্জ আনলাম সার। ধান হইলো 30 মন, কচু হইলো 30 মন। প্যান্ডেল থেকে ভাবি কখনো দাম যেন 30 মন হয়েছে, ইও স্যার ইব্রাহিম স্যারের ওয়াইফে আর ভাবি আর কি হাতি কয়, কত বাড়ি কদুর করা লাগবে, তো ঘর কদুর করো, তো ঘর করতে হইলে রড লাগবে। দাও এবার কচু লই যাও গেছিটা বিএসআরাম, কেএসআরাম, একেএস, জিএফসি কিতা কিতা আছে তারা, হের ঘরে দিবেন 30 মন, 30 টন কচু ভরে দিবেন, হের আপনার 30 টন রড ভরে দিব। বাড়ি করতে হইব তো একদম 6 সুতি রড, 20 mm, কেমন 40 সুতি রড সোজাটা ভরে দিব। ইব্রাহিম সার ভরে দিব কিতা? কচু। আরে ভাই কথা ক, কি ভরে দিব? ক্ষেতের মধ্যে কচু হয়েছে, ধান হয়েছে, কিতা করবো? উনি ভরে দিব কি? আর রড ওলারা ভরে দিব কি? কোনায় ভরবো? আরে ভাই লরিতে, লরিতে। উনি কবিরাট থেকে লরি নিয়ে গেছে না ওদের কারখানার কাছাতে, তো কচু আনলোড করি, হেরগর রডের গায়ে কচু ভরে দিব, হেরগর রডের লরি থেকে কবিরহাটের টিবে
তারা রড ভরে দিব, একটা 40 ফুট রড, এত মোড়া মোড়া, ঠিক নেই? মানবনি, রডওয়ালা মানবনি। কারণ কি, কচুর দামে আর রডের দামে এক নয়। তাইলে কি করতে হইব? মুদ্রা বানাও, বিনিময় সিস্টেম দাও, এবার টাকা বানাও। বানাইছে টাকা, টাকা লাগবো টাকশাল, লাগবো ব্যাংক। হাহারে কত ব্যাংক, 20 লাখ মানুষ ব্যাংকের কাজ কারবার চলতে আছে। বসুরহাট, কবিরহাট, সাপরাশিরহাট, এ শুধু ফাতাইডি ধরেন 1 লাখ, এ শুধু টিআইডি কি করতে আছে, ঠিক নি রে? টাকা কি করতে আছে এইভাবে। ধরেন 1 লাখ, আর এ করতেছে আপনি ইব্রাহিম স্যার কেন, আমি তো বুড়ো হয়ে গেছি যে সাইন মেলে না তো স্যার, একবার কম্পিউটারের দিকে চায়, একবার স্যারের দিকে চায়। এইভাবে 20 লাখ মানুষ বাংলাদেশে, শুধু 20 লাখ আটকে গেছে, চাইতে আছে। মেশিন একটা আছে, টিয়া করে দিয়ে 1 লাখ, 1 লাখ টাকা এগুলো হরা দিবেন লাই। এবার দাও নাইট গার্ড, নাইট গার্ডের লাগবো ফিস্ত। ওমা বুলেট আনো রাশিয়া, তো এবার যাও রাশিয়া, ওইলা দানের কথা লই গেছে। আর ইন্দোনেশিয়া জাপান ঘুরে লই গেল, আরে কচু বইবেল্লাই, রড বইবেল্লাই, কনো সিটা এবার লই যেতে বুলেট কিনবেল্লে কনো রাশিয়া, ঘুমাইয়া আর ভাই কনো রাশিয়া। এবার কবিরহাটের নাইট গার্ড ইকারে নিয়ন্ত্রণ এলে লাগবো পুলিশ, মানবিক পুলিশ, শওকত ভাই লাগবো নি। দিলাম কবিরহাটে 40 জন পুলিশ, এগুলোর দিতে হইব বেতন, ট্যাক্স নির্ধারণ করো। পুলিশ কন্ট্রোলে রাখো সেনাবাহিনী, দিলাম 3 লাখ সেনাবাহিনী, হাজার হাজার কোটি টাকা এর অফিসে ব্যয় করো। আহারে কষ্ট, এর করে রেশন দাও, চাইল দাও, চিনি দাও, চা হতা দাও, দিলাম। ওমা সেনাবাহিনী কন্ট্রোলে, এবার নেতা নির্বাচন করো, নেতা বানাও। নেতার লাই জাতীয় নির্বাচন, জাতীয় নির্বাচনের লাই পোস্টার, পোস্টারের লাই কেন্দ্র দখল, কেন্দ্র দখলের লাই এজেন্ট, কোবা কবি, মারামারি, ফেস্টুন। ওইলে দুনিয়া হান্দাইছে এ সিও নই, কিতা লাগবো সারিগা বাত, কিতা লাগবো দেখছো তুই বাতের কথা কই হাতে হান্দাইছে কোন। তোরা ব্যবসা করস কবিরহাট 8টাতে যায়, আইয়ে রাতের 12টা যায়। ভাবিয়ে হাজিহাড়ি রেডি, কাজে কতদিন প্রিয় তোমা প্রাণ সকার সাথে দেখা হয় না। শাহের আসল দিবাড়ি দে ধরো না, চা খা, চা খা, তুই সাগুয়ে রানি করস, বাঁধিয়ে এসো তিনি। কাল সকালে আর কিস্তি 3 লাখ টাকা, মাথা হাগলে গেছি, হাতে হিসাব মিলাতে মিলাতে রাত 2টা। ভাবিয়ে কয় যৌবন থাকিতে বন্ধু আইলা না, আমার দিকে চাইলা না রে, মনের কথা বুঝলা না। ঘুম গেছে কোথার কাটা, তারের মতো সোজা বাদ দিকে মোতাবাজ্জা, আমার দিকে চাইলা না রে, মনের কথা বুঝলা না। যৌবন থাকিতে বন্ধু আইলা না, এতে কত আইব তুই অতীত, আই আছে আর টেনশনে। জীবনে বাড়িঘর করিচ্ছা, মহিলারা আঙ্গরের জীবনে হত্যা করি বেলায় বাড়ির ভাম দেয়, শুধু বিয়ে করবি দাই দেই যাবি গো, দরকার নাই। বাড়ি করলে তোর হয়াত 20 বছর শেষ। আমি বাড়ির কাজ ধরি বুঝছি, আল্লাহ কোন পুরুষকে আজাব দিও না, আল্লাহ আজাব দিও না। আহারে শ্রমিকের সালাইতে মরে গেছি, খুনে গেছি। মাহফিলে আয় 3-4 জনের মাথা ডলি, ঠ্যাং ডলি, তারপর আর হুঁসে ইয়ে আয় কোনায় আসি। আর ওই মার কাছে ডরে আইয়ে না, এখন তুমি আর হাম দি এ হত্যা আর করলা। মানুষ ছেড়ে এ নির্যাতন করে না। রেডি রে, তোর গান হবে এভাবে, মুয়াজ্জিনের আল্লাহু আকবারের মর্ম বুঝলা না, জীবন থাকিতে নামাজ পড়লা না, জীবন থাকিতে নামাজ পড়লা না, মনে প্রাণে করিয়া জান্নাতের আশা, হায় রে তুমি আল্লাহর সনে করেছিলে এই ভালোবাসা, নামাজ করে সর্বনাশা, দোজখে দিলা রওয়ানা, জীবন থাকিতে নামাজ পড়লা না যুবক, জীবন থাকিতে নামাজ পড়লা না। নামাজ পড়বে নি, নামাজটা পড়ো, আল্লাহকে সেজদা দাও। আল্লাহর মতো প্রিয় আর কে আছে? যার সাথে ভালোবাসা করবা, লাভ কি? সব সেটিং
যার লগে ভালোবাসা করবা 2000% শেখ গাইবা। আল্লাহ তো মেডিসিন দিয়ে দিছে আমি কেন ভালোবাসা না করিও একদিন। বউ ক জি ক ওলামাইয়া ক, যতদিন ওলামাইয়ারে দিতে এরবি অতদিন ভালো। রিটায়ার্ড হইলে দাম নাই, বউ আর দাম দেয় না, হেতির দরকার নাই তো। আর হাজব্যান্ডের কি দরকার? বুড়িগার হয়ে কাছারি ঘর হতা গ্যার গারা গালিয়াতে প্রত্যেকের মানে তুমি একটা বোঝা মনে হয় যেন, ঠিক কিনা? আমাদের তালই, নোয়াখালীর তালই আছে জাতীয় তালই, পল্লী কবি জসিমউদ্দিন রে, ঠিক নি রে? তিনি একটা গান কইছে আমার খুব ভালো। এই তো এখানে ওনার মেয়ের বাড়ি, আমাদের প্রিয় দুলাভাইয়ের বাড়ি কি হযরত ব্যারিস্টার মওদুদ মারহুম মাগফুর, তিনি কবর দেশে। আমাদের তালেজির একখান গান অনেক ভালো লেগেছে। তিনি বলেন, যার সাথে ভালোবাসা করতে গেলাম সব বাঁকা, সব সিটি। পল্লী কবি তো নাঙ্গলের দিকে নজর, হাইলা লোকের লাঙ্গলে বাঁকা, জনমে বাঁকা চাদরে, জনম বাঁকা চাঁদ, হায় রে তার চাইতে ওদিকে বাঁকা, হায় হায় তার চাইতে ওদিকে বাঁকা, যারে দিছি প্রাণে রে দূর অন্তঃপুরবাসী, আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগা হারে, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপুরবাসী। ঘুমাই রে কইলি না তো আমার লাগে, মিনিংসটা আমি ভরে করব। শেষ কলিটা কত সুন্দর, ও মনুরে হাড় হইল জড় জড়, আমার অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া। এই সংসারের কাজ করতে যাইয়া, রাজনীতি করতে যাইয়া কতজনের সুবিধা দিলি, কেউ তোরে ভালোবাসলো না, বিপদের সময় তোর কেউ নাই, তোরে ফাঁসি দিবের সময় কেউ নাই। এই সংসারের ভালোবাসায় তো ভালোবাসা করতে গিয়ে হাড় জড়ো জড়ো হয়ে গেল, অন্তর গুঁড়ো হয়ে গেছে গাত প্রতিঘাতে। আফসার হিসাব এতটুকু ইজ্জত রক্ষা করতে যাই কত কোটি বেজ্জিতিতে হয়েছি, শুধু আমার দেহ জানে। ও মনুরে হাড় হইল জড় জড়, আমার অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া। পিরিতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় পিরিতি ভাঙ্গিয়া গেলে, নাহি লাগে জোড়া রে দূর অন্তঃপুরবাসী, আমার হাড় কালা করলাম রে। কি বুঝলেন? এই পৃথিবীতে যার সাথে তুমি ভালোবাসা করবা সবাই তোমাকে চেক দিবে। আল্লাহ জাল্লা শানু বলেন, আমার বান্দা আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা মুমিন এই কথা দাবি করে রে, তারা আমি আল্লাহকে বেশি ভালোবাসে। আর আমি আল্লাহকে যারা ভালোবাসে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। আমি আল্লাহ তাদেরকে কোনোদিন ছেড়ে যাব না। কবর, হাসর, মিজান, পুলসিরাত সকল জায়গায় আমি আল্লাহ তাদের বন্ধু হয়ে যাব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আমরা ব্যবসা করতেছি, 8টাতে যাচ্ছি মাইজদি শক মার্কেটে ব্যবসা করি, আসতেছি রাত 12টা বাজে, শুইতে শুইতে 2টা। তাইলে এই লোকে কি ব্যবসা করে না ব্যবসা তারে করে? হ্যাঁ, ব্যবসা হেতেরে করে। রাজনীতি করছে মানুষের লাই সারা জীবন, এমন ভাবে করছে রাজনীতি তারে করে দিছে। কথা ঠিক কিনা? এমন করা করছে দুনিয়া থেকে সে ডিলিট হয়ে গেছে।
বরবাদ হয়ে গেছে, পুরা 40 কোটি মানুষের বরবাদ করে দিছে। কথা ঠিক কিনা? প্রত্যেকটা কাজ আল্লাহ রসুল বলছেন তোমরা দুনিয়া করো এভাবে যেভাবে আমি করেছি। আমি তো বিয়া 9 আন করছি, কোন কোন রেওয়ায়তে 11 আন। আমিও তো কৃষিমন্ত্রী ছিলাম, আমি মোহাম্মদ সাল্লাম ধর্ম বিষয়ক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলাম, আমি অর্থমন্ত্রী ছিলাম, সকল সেক্টর আমি পরিচালনা করে মদিনা তৈয়বা তোমাদেরকে দেখাই দিচ্ছি। নবীর মুক্তিযোদ্ধা নবীর জীবদ্দশায় 554 জন মারা গেছে সাহাবী। কোন সাহাবীরে কবর দিতে চাই নবীজি এই বাবু উপরে তার বাড়ি উঠেছি, চেতনার নামে কুফরি, চেতনার নামে কুফরি। ও মা, আমি এক মসজিদের ইমাম থাকতে বাসা, আমার মুসল্লিক মুক্তিযোদ্ধা মরলো, ওমা উপজেলা প্রশাসন তো কে কে আগে হুজুর তুমি হিসে যাও, কইলাম সাহার যাইতে আসি কিতে আপনি কাড়াই আপনি ইসলামী করো চেতনা, কুফরি মতবা, ঠিক না? এই দুনিয়া তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। একটা দামাল ছেলে সংসদে দাঁড়িয়ে বলল না আমরা রসুলের তরিকা কবর দিব। শ্রদ্ধা বিনোদন আমরা করব দোয়ার মাধ্যমে। নবীর কোন মেয়ে সাহাবায়ে কেরাম 1,85,000 সাহাবায়ে কেরাম ছেলে মেয়ে আছে, কোন কবরে এভাবে কোন মহিলা যায় ফুলের মালা লই এমনে দিছেনি? দিছে? এই দুনিয়ার দ্বারা বরবাদ। লোকমান আলাইহিস সালাম বললেন নিজের পুত্রে পুত্রে পুত, তুই যেদিন ঘোষ ভাগ এসেছিস জন্মগ্রহণ করেছিস সেদিন থেকে ঘোষ ভাগ তোর থেকে পেছনে চলে যাচ্ছে রে আব্বা। আর কোনোদিন ঘোষ ভাগ তোর কাছে আসবে না, পিছে যাইতে থাকবে। সামনে তোর স্টেশন হচ্ছে 3 কিলোমিটার দূরে কবিরহাট, অর্থাৎ সামনের স্টেশন হচ্ছে রে মৃত্যু, রে বাবা মৃত্যু। এই জন্য সেই মৃত্যুর জন্য আখেরাতের জন্য প্রস্তুতি গ্রহণ কর। এই পার হচ্ছে দুনিয়া। জন্ম যেদিন নিয়েছ দুনিয়া তোমার থেকে পেছনে যাচ্ছে, সামনে যেখানে গিয়ে আফসারি বডিটা থামবে সেই স্টেশনের নাম আখেরাত। আখেরাত। এরপরে লোকমান আলাইহিস সালাম কয় পুত্রে পুত, দুনিয়া আখেরাত হচ্ছে একটা সেতুর মতো। সেতুর এপারে দুনিয়া, ওপারে আখেরাত, মধ্যখানে যে সেতুরে বাবা সেটা হচ্ছে হায়াত। হায়াতে সেতুতে তুমি ও আব্বা তুমি বিল্ডিং করিও না। সাকোতে ফলে ফ্লাইওভারে বিল্ডিং করলে সরকার অনুমোদন দিবে না, তোমারে পাগল বলবে। ও বাবা হায়াত হচ্ছে ব্রিজের মতো কোন রকম পার হইয়া যাও, এই দুনিয়া থেকে পার হইয়া ও পারে গেলেই তোমার জান্নাত জান্নাত জান্নাত। আল্লাহু আকবার। হায়াত হচ্ছে শিকারীর মতো, তীরের মতো, শিকারীর তীর। আমাদের এখানে জিতু ধরে, জিতু 3টা তীর নিয়ে নেমেছে বড় দিঘি থেকে, কুরকা ঈগল পাখি বড় 10 কেজি ওয়ালা একটা কাতলা মাছ নিয়ে আকাশে উঠতেছে। তো ছায়া দেখা যাচ্ছে, জিতু এখান থেকে তুনি থেকে তীর লইয়া ছায়াতে মারতেছে ঠাস করে। কি খাওয়ার জন্য? ওই মাছটা খাওয়ার জন্য, কাতল মাছটা খাওয়ার জন্য, পাখিটারে মারার জন্য। আগে এই জিনিসগুলো ছিল, বড় বড় মাছ জলাশয় থেকে ধরে নিত ঈগল পাখিরা, চিলেরা, আমরা কুরকা কইতাম আর কি। তিলিটা কুরকা এটা উঠতেছে, উপর থেকে তাকাইতেছে, জিতুর কাণ্ড কারখানা উঠছে। ছায়া দিয়ে জিতু কইল কি রে মারলাম, কি পড়লো না যে। আবার তুলা গাছে ইব্রাহিম সাহার তার ঝাড়ার গো তুলা গাছে বসছে, শিমুল গাছে। এবার ওই ছায়াতে দেখা যায় কুরকা খাইতে আছে। জিতুয়ে কয়, জাহিদুল ইসলাম জিতুয়ে কয়, কুরকা তুই আমার লগে বাম ফাল্লস, তোরে খাইছি, তুই তো কাছের থেকে মারতেছি। ঠেস 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 2টা তীর মারে দিছে। কোথায় পড়ছে? ছায়ায়। কোথায়? কুরকা কোথায়? শিমুল গাছে। কুরকা উপর থেকে খাইতে খাইতে দেখছি রে জিত্তার জ্বালাতে বাঁচলাম না। আবার এটা ওড়ে, সকাল থেকে এভাবে ওড়ে, জিতুকে ঘুরায়। জিতু ছায়ার পিছে পিছে ঘোরে, ছায়ার পিছে পিছে ঘুরে আস্তে করে এই জমিনের আইলে কুরকাটা এইভাবে বিমানের মতো পড়ে পড়ছে। আস্তে আস্তে জিতুর দিকে তাকাইয়া খায়। জিতু কো ইন্না লিল্লাহ, সারাদিন আমি কার পিছে দৌড়াইলাম? ছায়ার পিছে নাই। এই তো অরিজিনাল
কুরকা পাইয়া গেছি, বল খাইতে আছে, কাতল মাছ খাইতে আছে। জিতু কয় আহা কুরকা, তুই আমারে বাম ফাল্লাইছস, এখন তোরে শেষ করছি, কাছে থেকে মারমু, মাছ আমি খাবো। কুরকা খায়ার হাতের দিকে চা। জিতু তুনি থেকে তীর বাইর করে, আসেনি তীর। এবার জিতু কান্দিয়া মরে, আল্লাহু আকবার। আল্লাহ, এখন যদি এই তুনিতে একটা ডিল পাইতাম, ছোট্ট একটা ইট পাইতাম, তাইলে কাছ থেকে এটারে স্বীকার করতে পারতাম। এই হায়াতটা হচ্ছে তোমার তীরের মতো। এই বয়সে যদি আম্মাজিরা ইবাদত বন্দেগী একামতে দ্বীনের কাজ না করেন, কোরআনের কাজ না করেন, আমল আখলাক যদি ঠিক না করেন, হায়াত এক সময় শেষ হইয়া যাইবে, আফসোস করবেন, আর কোনোদিন লাভ হবে না। কথা ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়া আখিরাত হচ্ছে 203-এর মতো। কয়শো তিন? 203। বড় বাবির বাড়ি ঘোষবাগ, আর ছোট বাবির বাড়ি মাইজদি শক মার্কেটের ভিসিডি, ঠিক নেই? এবার সেখানে যদি, আর সেখানে বাবির কাছে 2-3 দিন বেড়ায়, যদি বড় বাবির কাছে আইয়েন, হেতি কইব তুই তো ছোট ঘরে না বেশি আদর করো, বেশি আদর করো। তো একটু বৃষ্টিতে যদি একটু এই দিচ্ছে, জ্বর দিচ্ছে আর কি, আমার একটু শরবত খাওয়া। আল্লাহর গজব পড়ে, তুই আর কাছে আইলি, আর কাছে আইলে আল্লাহর গজব পড়ে। হে আল্লাহ তো বলে তুই উড়ে আল্লাহ যে মহব্বত করস, তার কাছে আইলি নি তোর এসব ব্যারামে ধরে। দুনিয়া আখেরাত হচ্ছে 203-এর মতো। যদি দুনিয়াকে বেশি ভালোবাসেন, আখেরাত আপনার থেকে দূরে চলে যাবে, আর আখেরাতের যদি বেশি ভালোবাসেন, দুনিয়া আপনার থেকে দূরে সরে চলে যাবে। আপনারা বিবেচনা করুন, আগে ছিলেন গরিব, এখন অনেক ধনী হয়ে গেছেন, কিন্তু আখেরাতের লাইনে আপনি অগ্রসর হইতে পারেন নাই। কথা ঠিক কি না? এই মাথাতে আপনি আখেরাত ঢুকান, আখেরাত ঢুকান, আখেরাত। কষ্ট হয়। এই পৃথিবীর ক্ষমতা 4 জন ব্যক্তিকে আল্লাহ দিয়েছেন, সারা পৃথিবীর ক্ষমতা। একজন হচ্ছেন বাদশাহ জুলকারনাইন, আরেকজন হচ্ছেন সুলাইমান আলাইহিস সালাম, আর 2 জন কাফের। তো বাদশাহ জুলকারনাইনের এক প্রাদেশিক নেতা, উত্তর অংশ পৃথিবীর, সে ট্যাক্সের টাকা দেয় না। উনি প্রধান সেনাপতিকে পাঠালেন, যাও খবর নিয়ে আসো তারা কেন ট্যাক্স দেয় না, পৃথিবীর উত্তর অংশ থেকে কেন ট্যাক্সের টাকা আসে না। যারা যাইয়া দেখে যে সেখানে আসানো জীবন প্রণালী, জীবনযাত্রার ছন্দ সেখানে চলছে। মানুষ সেখানে কোনো প্রাণী খায় না, সব মানুষ শাকসবজি খায়, মূলা খায়, মরিচ খায়, কফি খায়। এই তাদের বাড়ির সামনে কবর। তারা বসুরহাট যাওয়ার আগে কবরে 2 রাকাত নামাজ পড়ে, বসুরহাট থেকে ঘুরে ফিরে বাজার করে প্রয়োজন সেরে তারা 2 রাকাত নামাজ গেটে পড়ে কবরে ঢোকে। তো প্রধান সেনাপতি বললেন, যারা আপনারা ট্যাক্স দেন না। ট্যাক্স কি দিব, আমাদের তো টাকাই নাই, আমরা বিনিময় প্রথা করে চলি। যারা আপনাদের বাড়ির সামনে কেন কবর? যারা ও প্রধান সেনাপতি, আমরা বাড়ির সামনে কবর রেখে দিয়েছি, কবরে 2 রাকাত নামাজ পড়ি, প্রতিদিন যত কাজ করি কবর দেখে দেখে আমরা আখেরাতের কথা তাজকেরা করি, আবার মাঠঘাটে ফুল ফসল উৎপাদিত করি, বাড়িতে আসার আগে গেটে 2 রাকাত নামাজ পড়ি, আমরা ঘরে ঢুকি। এরপর প্রধান সেনাপতি বললেন, তাহলে আপনারা শাকসবজি খান, লক্ষ্য করলাম এই কয়েকদিন আপনারা প্রাণী খান না। ও প্রধান সেনাপতি, আমরা চাই না আমাদের পেট গরুর কবরস্থান হোক। বসুরহাট কয়টা, এই কবিরহাট কয়টা জবাই হয় গরু প্রতিদিন? কয়টা রে? হ্যাঁ, একটা গরু নিয়ে জবাই হয়, আর নিচে 10টা কবে না, 10টা গরু। আল্লাহু আকবার কর। তোদের প্রত্যেকের পেট হয়ে গেছে আসসালামু আলাইকুম ইয়া হালাল গরুর কবরের পেট। আমরা চাই না আমাদের পেট গরুর কবরস্থান হোক, এই জন্য আমরা কোনো প্রাণী খাই না, শাকসবজি খাই। তারপরে তো বলছে রাজা আপনাকে যাওয়ার জন্য বলছে, ট্যাক্স যেহেতু দিতে পারলেন না, তো রাজাকে বলো আসার জন্য, চা থেকে কাপ গরম
এবার প্রধান সেনাপতি তাকে অ্যারেস্ট না করে ফিরে আসলেন। বাদশাহ জুলকারনাইনকে এই সমস্ত ঘটনা খুলে বললেন। তিনি মন্তব্য করলেন, বাদশাহ জুলকারনাইন বুড়া সত্য বলেছে, আমার প্রয়োজন, আমি তার কাছে যাওয়া উচিত। এই কথা বলে বাদশাহ জুলকারনাইন রওনা দিলেন পৃথিবীর উত্তরাংশে। ওই বুড়ো মানুষটার কাছে এসে দেখলেন সব ঘটনা সত্য। তিনি এরপর বুড়ো মানুষটাকে বললেন, ও জেডা, আপনি আমাকে মেহেরবানি করে একটু নসিহত করেন। কয় বাদশাহ জুলকারনাইন, আমি আপনাকে নসিহত করব। ঠিক আছে, আপনি বসেন। আস্তে করে এই বুড়ো মানুষটা ঘরের পেছনে চলে যায়, যাইয়া এত বড় এক মাথার খুলি নিয়ে আসে, আনি টেবিলের উপরে রাখিয়া কয়, ও বাদশাহ জুলকারনাইন, এটা কার মাথা? কয়টা তো খুলি একটা দেখা যায়, কার মাথা বলবো? ও বাদশাহ জুলকারনাইন, এটা মানুষের মাথা বলিয়েন না, এটা আপনার আগের 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 রাজার মাথার খুলি। 1974 সালে 73 সালে মারা গেছে দে, 62তে মারা গেছে দে, এই সমস্ত রাজার মাথার খুলি। তাহলে এখন চলে যাই। যাওয়ার সুযোগ না, আরো একটু বসেন, আরো একটু ওয়াজ করি। ঘরের পেছনে যাইয়া আরো 2টা মাথার খুলি নিয়ে আসি, এখানে রাখলেন। এরপর বাদশাহ জুলকারনাইনকে বললেন, ও জাহাপানা, এই 2টা কিসের, কি দেখতে পেলেন? কয়ে 2টা তারপরে মানুষের মাথার খুলি। মানুষ বলিবেন না, ও বাদশাহ জুলকারনাইন, আজিমপুর গোরস্থান, শহীদ বুদ্ধিজীবী গোরস্থানের এগুলা আন্তর্জাতিক রাজা, এই রাজার আগের 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 রাজার মাথার খুলি, জো বাইডেনের মাথার খুলি, ভ্লাদিমির পুতিনের খুলি, জর্জ ডব্লিউ বুশের খুলি, বার্নার্ড শোর খুলি। ও রাজা, এটা কার মাথা? বুড়া মানুষটা বাদশাহ জুলকারনাইনের মাথা ইঙ্গিত করিয়া কয়টা আমার মাথা। আপনার এই মাথাটাও এই 3 রাজার মাথার খুলির মতো। ও বাদশাহ, তারাও দুনিয়া দুনিয়া করিয়া এখন মাথাটা ছিদ্র হইয়া গেছে, আপনার এই মাথাটাও ছিদ্র হবে। এই মাথাটি দুনিয়া কিছু আনলোড করিয়া আখেরাত কিছু ডাউনলোড করেন। এই পৃথিবীর 1000 কোটি মানুষ, প্রত্যেকের মাথার ভিতরে দুনিয়ার দুনিয়া। প্রত্যেকটা মানুষ ভবিষ্যৎ আর ভবিষ্যৎ চিন্তা করে, কিন্তু সামনে যে তাদের ধূলিসাৎ, এই কথা কাউকে বুঝাইতে গো পারেলাম না। ঠিক কিনা? লস অ্যাঞ্জেলস তাম পৃথিবীর সিভিলাইজড একটা দেশ, সর্বাধুনিক সুযোগ সুবিধা। কি রকম সুযোগ সুবিধা, মালয়েশিয়া যাইলে বুঝাইতে পারতাম। একটা রোডে কত সুযোগ সুবিধা, কত সৌন্দর্য, কত সুখ আর সুখ। বাড়িঘর থেকে রোড সুন্দর। সেই আমেরিকা বর্তমান পৃথিবীর সারা রাজা মহারাজা দাবানল এসে সব শেষ করছেনি। সামনে আছে 3য় মহাবিশ্বযুদ্ধ, পরমাণু হামলা। আম্মাজিরা ভবিষ্যতের চিন্তা কম করেন। আম্মাজিদের মাথার ভিতরে বেশি ভবিষ্যতের চিন্তা। কথা ঠিক কিনা? হাওয়া আলাইহিস সালাম ভবিষ্যতের চিন্তা করছে। আল্লাহকে খাও থাও ঠাসাই খাও। ওনার ইবলিসের চিন্তা ঢুকে দিছে, তোমাদেরকে তো বলছে এখানে লা তাকরাবা হাজি শাজারা, ওই গাছের কাছে যাইও না। আল্লাহর টার্গেট হলো এই জান্নাতে আমি ছিলাম, জান্নাত যাতে দলিল করা না লাগে, এই জন্য তোমাদেরকে নিষেধ করছে। কি ও আল্লাহর কথা ঠিক থাক, তুমি এই নিষিদ্ধ গাছের ফল তুমি একটা খাইবা, সাহাবের একটা খাওয়াইবা, আদম সফিউল্লাহরে, বস দেখবা জান্নাত তোমাদের নামে কবিরহাট রেজিস্ট্রি অফিস থেকে সাব কবলা মূলে দলিল হইয়া যাইবে। আম্মাজি কো হ্যাঁ, মহিলা মানুষ তো হাম দিলে শেষ। এক হামে মেসেঞ্জারে কলে শেষ, খাইলেস। এই ভবিষ্যতে চিন্তা করি আমার গো কারণে আজ নোয়াখালী আসন লাগছে। ঠিক রে না? কোনায় থাকতাম আমরা জান্নাতে, কোনায়। আমারা দুনিয়ার চিন্তাটা কিছু কম করে। আখেরা দুনিয়া যা করতে পারে। ফিলিস্তিনের মানুষগুলো তারা ত্রাণ লয়ে যে বাড়ি ফিরবে, এই ভবিষ্যৎটাও তাদের নাই। ত্রাণের জন্য দাঁড়াইছে 200 মানুষ, ত্রাণের বস্তা হাতে পাইছে, মুহূর্তে তাদেরকে বোমা দিয়ে গিরিলের মতো জ্বালাই ফেলাইছে এই আমেরিকারা। এখন আল্লাহ তাদেরকে জ্বালাইছেনি? অবশ্য তাদের দেশের একদিকে এলো বরফ পড়তেছে, আরেকদিকে লু হাওয়া জ্বালাই দিতেছে। করে কে? এখন আমার হযরত জো বাইডেন বলতেছে ওইটা শয়তানের বাতাস। তো কোরআনে না শয়তানের কথা, তোমরা তো শয়তান মানো না।
শয়তান কি দেখা যায়? আল্লাহ কি দেখা যায়? তাইলে শয়তান পর্যন্ত আইসে দেয়া যায়। শয়তান বানাইছে কে? আল্লাহর নাম ধরে না, শয়তানের নাম ধরে। আমাদের গোশবাগের রহমতুল্লাহর বউ সালাম ফিরায়, ইউসুফের বউ আইসে নুন লইতো, একটু নুন এক বাটি হাওলা তেল লাই, তো তাই সালাম ফিরায় রহমতুল্লাহর বউ, আসসালামু আলাইকুম আঙ্গগরের হেতর, আসসালামু আলাইকুম আঙ্গগরের হেতর। ইউসুফের বউ ক ভাবি বায়ুর, আমার বায়ুর ইয়েনো খাওয়াইছে বাইয়া, এটা কন সালাম হিরাইলেন, আসসালামু আলাইকুম আঙ্গগরের হেতর, আসসালামু আলাইকুম আঙ্গগরের হেতর। আরে বোন তুই জানোস জামাইর নাম কেমনে মুখ দি ধরিয়ে যে তোর ভাই খাওয়া রয়েছে, তো রহমতুল্লাহ তো জামাইর নাম ইয়াল্লে বলতে আছি আসসালামু আলাইকুম আঙ্গগরের হেতর। আমেরিকার মানুষ কইতে আছে আসসালামু আলাইকুম আঙ্গগরের হেতর। আল্লাহর নাম কইতে শর্মায়। এই আগুন নিয়ন্ত্রণ করে কে? আগুনের চাবি কার কাছে? কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে আমার দোস্ত ইব্রাহিম খলিলের জন্য আরামদায়ক হয়ে যা। দাবানলের চাবি কার হাতে? তোমরা 1945 সালে জাপানের মানুষগুলোরে পরমাণু হামলা দিয়ে জ্বালাই ফালাইছো, এখন পর্যন্ত সেখানের মানুষগুলো প্রতিবন্ধী। তোমরা ইউক্রেন রাশিয়ার মানুষগুলারে মারতেছ, 90 বছর আজকে আমার ফিলিস্তিনি ভাইগুলারে মারতেছ। তোমাদের নাডামির কারণে 30 লাখ মানুষ শীতে কষ্ট পাচ্ছে, তাদের কলিজাতে আগুন লাগাই দিছ আমার আরাকানের ভাইদেরকে, কাশ্মীরে আমার ভাইদেরকে মারতেছ, উইগুরে মারতেছ। তাম পৃথিবীতে যুদ্ধের দাবানল জ্বালাই রেখেছে, যুদ্ধের দাবানল জ্বালিয়ে রেখেছে আমেরিকার মানুষ। এই জন্য আল্লাহ জাল্লা শাহানু তাদের সবচেয়ে সভ্য ধনী সবচেয়ে সেরা নগরী লস অ্যাঞ্জেলস জাহান্নামের আগুনে জ্বালাইতেছে। এটা কি শেষ? সবে মাত্র শুরু, সবে মাত্র শুরু। আসো ভাই নুরু, কথা ঠিক না? নাস্তা নাবুদ করে ফেলবে। দুনিয়াকে তোমরা অগ্রাধিকার দিও না, আখেরাতকে অগ্রাধিকার দাও। প্রিয় আম্মাজিরা, আমি আপনাদের কদম মোবারকে রাখবো। আপনারা স্বামীর সেবা শুশ্রূষা করবেন, স্বামীর সাথে ভালো ব্যবহার করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাদিসের রাবী আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়ানজুরুল্লাহু ইলা ইমরাতিন লা তাশকুরু লিজাওজিহা ওয়া হিয়া লা তাস্তাগনি আনহু, রাওয়াহুন নাসাই। হাসর মাঠে আল্লাহ ওই মহিলার দিকে তাকাবেন না যে মহিলা তার হাজব্যান্ডের এই নিয়ামত পাইয়া খুশি হইল না, তাকে ধন্যবাদ জানাইল না, অথচ সে তার স্বামী ছাড়া চলতে পারে না। ঠিক না? স্বামীরে কোনোদিন ধন্যবাদ দেয় না, স্বামীকে বেশি বেশি বলবে আই লাভ ইউ, সালাম আলাইকুম, বস কেমন আছেন। কোথায় ইসরায়েলের মহিলা? আমার বাংলাদেশে কোনোদিন সে আসে নাই, আমার সাথে দেখা হয় নাই। আমি যদি পথ ভুলে যাই, কবিরহাট এসেছি, ঘোষবাগ আসবো, যদি গুগলের ওই মহিলাকে জিজ্ঞেস করি ম্যাডাম আমি একটু ঘোষবাগ ইব্রাহিম সাহেবদের মসজিদে যাব, মহিলাটা কত সুন্দর করে তুলি দিয়ে পথ এঁকে দেয়। আফসারি ভাইয়া আপনার গাড়িটা এই এত মিটার দূরে আছে, এভাবে ইউটার্ন নেবেন, দা 300 কিলোমিটার কত সুন্দর করি আমার পথ দেখায়। নিজের বউ তো এত সুন্দর করে কথা কয় না। যাইব কবিরাট বাজার, কয় রে মাছ তরকারি লাগবে নি, তো লাগবে না জানি তিনি কুত্তার সোয়া তিনকে কামড় দিছে। এরকম সোয়া তিনকে কুত্তার কামড় খাই না মহিলা আমাদের মহিলা প্যান্ডেলে নয় রে, কিন্তু পরপুরুষের সাথে কত সুন্দর করে কথা বলে। সুন্দরের প্লুরাল নাম্বার সুন্দর। যদি তালতো ভাই খালতো ভাই বেড়াতে আসে, আগের যুগের ক্লাসমেট যদি আসে, আসসালামু আলাইকুম ভাই এলেন বুঝি, গরিবের দরজা বুঝি হাতির পাড়া এলে বুঝি তুমি, আহ ভাইয়া ভাইয়াকে দেখছেন নি, যাতে ভাইয়া বলতে ঠোঁটটার লিপস্টিক যাতে একটু নষ্ট না হয়, এই জন্য রশ্মিকে মাহজুব করিয়ালায়, সাইলেন্ট করিয়ালায়, ভাইয়া আপনাকে অনেক ভালো লাগে ভাইয়া, কত সুন্দর করি কথা। জামাইয়ের লোকে কথা কয়, হায় হায় রে আল্লাহ, যদি কই রে এগো ফেঙ্কু তোর আম্মুরে জিজ্ঞেস করছে আলু লাগবো নি, তো লাগবে না সব খাইছো নি, একটা কথা হিতি সোজা করি কয় না। ইব্রাহিম ভাই তো আসে, আরে ভাই শুধু
পুরুষের নাকে সাক্ষী, নাকে জানে কত বাদে নাকিটা ঠেলা গেছে। রে রে কুত্তা চুপ কর, আঙুর নাম বেলে কুত্তা। জামাই রে কুত্তা কই না মহিলা বহির্বিশ্বে নাই রে। আর কুত্তা ভালো আছে, কুত্তার দাম আছে, হাজবেন্ডের কেউ দাম দেয় না। এমন একটা জামানা আসছে, সামনে আর বিয়েও হবে না, বিয়ের সাথে শেষ, বিয়ে আর থাকবে না। বিয়ের চাকরির মতো মনে করে মহিলারা। মাস্টার ডিগ্রি পাস করি, ডক্টরেট ডিগ্রি পাস করি 40 পর্যন্ত হয়। অজ্ঞা এবারে কাবা শরীফে দেয়া সচিব হয়েছে, ক আফসারি ভাই বিয়ে তো বইয়ে না, কিতা কর? আই তো আর কাছে বই তো কর না এতিরে, হেতি সচিব আই প্রফেসর হোক না, বয়স তো কাছাকাছি, কনা হুজুর পছন্দ করে না। আই কা ভাই হুজুর এলে কি আমি মানুষ ন, হেতি যে সাবজেক্ট পড়ছে আমিও তো হে সাবজেক্ট পড়ছি। ভাইও আয় তো আরো 4টা মাস্টার ডিগ্রি, তা তো কদূর বেশি আছে। হয়তো আয় BCS ক্যাডার 25তম দিলে তো কারবার খেলা দিতাম। আয় তো ডরে BCS ক্যাডার ম্যাজিস্ট্রেট হইল, টাই ভরণ লাগে। মাগো আমি এই গলাতে খ্রিস্টানদের ইডা করতে দিতাম না, আর ম্যাজিস্ট্রেট গিরি এলাম। আয় নবীজির ছোট্ট গা আসে কইলে সারে, আর এদ্দুর হইলে সারে। আমার ফুতের ওসিয়ত করছি, উতরে তুই ইমাম হওয়ার দরকার নাই, মুসল্লিও আল্লাহ তোরে মুসল্লি হিসেবে কবুল করলে সারে। যদি আল্লাহ ইমাম বানারে আব্বা আলহামদুলিল্লাহ, আব্বারে তুই মাদ্রাসা পড়, মাদ্রাসাগুলো ছাত্র শূন্য হয়ে যাচ্ছে, আলিয়া মাদ্রাসাগুলো। আল্লাহ ও আমার মা ঘরে কথাটা মহিলা প্যান্ডেলে বুঝা, ফোলা মাইয়াগুলারে মাদ্রাসা দেখ। আমিন কাসা জাহিদুল ইসলাম জিতু, জিতু এত সুন্দর আয়াতের অনুষ্ঠান করছি, হাতে মাদ্রাসা থরে। হ্যাঁ কইরে জিতু রে, তুই যদি আলেমস কত সৌন্দর্য তোর দেয়াইব, নূরের ছবি ভাসবো ইনশাল্লাহ। আল্লাহ জিতুকে খানায় কাবার ইমাম বানান। আপনার বাতিজা জিতু, ভাইয়ের নাম কি? তাই এর নাম জহিরুল ইসলামের হুর, কি নাম? হুরা নাম মুজাহিদুল ইসলাম। কেন ওই জিতু করে জিতু আসো এদিকে। এ জিতু হুজুরের আগমন, আয় তোরে ভাইরাল করে দি। কতক্ষণে আবার শারমিনের জামাই আস দেখছেন না, আল্লাহ দোয়া করে দে। আই লাভ ইউ, আই লাভ ইউ, I love you. আই লাভ ইউ। আল্লাহ কবুল করো। তো আমি জহির ভাইয়ের সাক্ষাৎকার নিলাম, আমার অ্যাটিটিউড দেই, তিনি এ করলেন, দেখো আফসারি ভাই আপনি তো ওয়াজও বলেন, কানা ল্যাংরা খোঁড়া। আচ্ছা আফসারি দেখছো তুই লগে চেহারা আসেনি, লগে নাই চেহারা, নাম রেখেছে পেয়ারা। ছাগলে তো অল্প কাল্লা কসান মেয়া। জিতু যদি এই চেহারে বসে কত সুন্দর লাগবে, হেরার আলো, মহাগ্রন্থ আল কোরআন কত নূরে প্রস্ফুটিত হবে। বাইরে আম্মা একটা সন্তান অন্তত মাদ্রাসায় দেন, আলেম বানান। আলিয়া মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যাবে, কওমি মাদ্রাসাগুলো আলোকিত করেন। আম্মা সিদ্ধান্ত নেন, ইসলামটা আলোকিত করেন। আপনারা না পড়াইলে মাদ্রাসাগুলো থাকবে কিভাবে? আল্লাহ মাদ্রাসাগুলো তুমি রক্ষা করো আল্লাহ। আরো জোরে, মাদ্রাসাগুলো দরকার, বড় প্রয়োজন। তা আমি বলছিলাম কি, আম্মা স্বামীর সাথে সুন্দর কথা বলবেন, আর আলেম ওলামা চাই মাইয়াগা বিয়া দিবেন। হুজুরেরা একটু মানুষ হইও, মনান বড় করিও, মন অনেক সময় নেরো থা। তো অনেক সময় মা বাপে নিয়ত করে মাইয়ারা আলেমের কাছে বিয়ে দিব, কিন্তু মাইয়া তো বইতো না রে ভাই, বিপদ তো এই জায়গায়। 8 টাকা করে যাব করি অনুষ্ঠান করছে মাইজদি কমিউনিটি সেন্টারও। এবার কাবিন লেখাপড়া হয়েছে 50 লাখ টাকা কাবিন। মাইয়ারে মা কানে কানে ক, আম্মু ফিঙ্কু কবুল ক, কবুল সন্দেহ গেছে, আমরা যাইতে হইব গাড়ি লই, কবুল ক। মাইয়া ক আল্লাহ রা আগল বানাইছে, আমি কবুল করতাম, তুই কবুল ক। ও মা যে এটা কিতা কস, 2000 মেহমান খাওয়াইলাম, 10 লাখ টাকা আমাদের চলে গেল এই কমিউনিটি সেন্টারের বিল, তুই এটা কিতা কস, আই কবুল করতাম, তোর জামাইরে আই নিলে কবুল করতাম। বেদ বান্দির মাইয়া, চুপ আম্মু ব্যবহার খারাপ করিও না। আমি এই বেটারে কেমনে কবুল করিও? আর আব্বার জন্য তো এই বেটার দাঁড়িয়ে লম্বা। এরকম সিটিং ফিঙ্কু বর্তমানে মহিলা প্যান্ডেলে নাই রে। ফিঙ্কির আস্তানা, ফিঙ্কিদের আস্তানা কোনায় জ্বালাইবি? চুলাতে, চুলাতে জ্বালাইবি। পিঙ্কির কিছু হলে জ্বলবে আগুন পাকের ঘরে, ঘরে আগুন লাগাই দিলে থাকবে কেমনে? আমাদের পিঙ্কুর কিছু হলে আল্লাহ এই মহিলাগুলা যেন পুরুষ, এই আল্লাহওয়ালা পুরুষ, দাঁড়িওয়ালা পুরুষ, বুড়িয়াগো কাছে যাতে বিয়ে বইয়ে আর মোষ থাক বাল্যায়নি। অনেক বুড়িয়ারা ধনী আছে, বউ মরি গেছে,
সাহাবায়ে কেরাম বুড়ো অবস্থা তো কুমারী বিয়ে করছে, আগর দেশটা আজও ঠিক হইল না। মাইয়ার বারে পর্যন্ত শরম দিব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনুর বয়স 32-এর মতো, আর উনি ওনার মেয়েকে বিয়ে দিয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে 62 বছর বয়স। আর আমাদের দেশে এরকম যদি হইতো রাষ্ট্রপতির কাছে মাইয়া বিয়ে দিছে, এ মিয়ার মাল খাইবার লাই। আল্লাহ, ফাতেমা আর কি আবু বকরের আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক মেয়ে ফাতেমা তো সোগরা, এ বিয়ে দিয়ে দিছে। বিয়েতে কোনো শরম নাই, হাজবেন্ড এটা মারা গেলে আরেকটা বিয়ে দিবেন, জেলাতে শরম। আমাদের দেশের অনেক আম্মাজি শর্মে বিয়ে বইয়ে না। কিতাবের নাম মানসি কি কইব, কিতাবের নাম আমার মাইয়াগা 7-এ পড়ে, আই কেন বিয়ে বই। আম্মা কোনো শরমাইবেন না। প্রিয় আম্মারা, শরম শুধু পাপ পঙ্কিলতা। হাজব্যান্ড হচ্ছে আপনার একটা আশ্রয়। আল্লাহ নবী বলছেন যে মহিলার স্বামী নেই সে মিসকিন। মিসকিন মানে কি? পথকলি, পথ শিশু, তার যে দেখে হে মারে, এতে বোতল টোকায় কবিরাট পৌরসভা। অন্যান্য মানুষেরা চোর কইয়াতে মারে। তদরূপ যে মহিলার স্বামী নাই তার এই ইবলিসে গণদোলায় দেয়, জেনার ভিতরে ঢুকা হালায়, তার লাইফ মার্ডার করে দেয়। দ্রুত মেয়েদেরকে বিয়ে দিয়ে দিবেন, ছেলেদেরকে বিয়ে করাবেন। যত কোটি টাকা লাগুক, আপনারা বুড়োরা যদি আপনার প্রয়োজন হয় বিয়ে শাদী করবেন। এই আম্মাজিদের উপকার হবে। আম্মাজিদেরকে নিয়ে, আমার প্রিয় বোনকে নিয়ে হজে যাইবেন, ওমরা যাইবেন। আর আম্মাজিদের জন্য একটা কথা বলি, এ কথাটা আমি প্রায় বলি, কোনো অবস্থা বুড়া যদি 17 তারিখে ফ্লাইটে ওঠে হজে যাইব, 2টা গরু যাব করে ঘোষভাগ সবাইরে খাওয়াইছে। বাবুসিরা কি যেভাবে গোস্তরে লাড়া দেয়, এমনি দিলে লাড়া দেয় বুড়িকে। এরপরে বাবির এভাবে হাত ধরি, মাপসা, আই লাভ ইউ, আমি 17 তারিখ হজে যাই না রে, মাফ করে দিও, তোমার আমি প্রেম করি, নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি তো বিয়ে করছি, তোমার প্রেম করি নি বিয়ে করো, নাউজুবিল্লাহ, বিয়ে করি প্রেম করছি, তুই আর 8 টাকা হলা দিছ, আল্লাহ তোরে বাসা আর হয়তো আইতে ইত্যাদি, তুই আরো মাফ করে দিও। আপনি কি করবেন আম্মা? রিল্যাক্স মোডে চুন লাগাইয়া বেশি করে একটা ফান মুখে দিয়ে, তোরে আমি মাফ করতাম কে, সে সময় কত তুই কইবেন আর কি, ইউ আর কি ইংরেজিতে। তোমারে আমি 60 বছর রান্ধি বাড়ি খাওয়াইলাম, 8টা ফলা দিলাম, সিজারে কদ্দুর গেছে আর আয় জানি না, এ কিনার তোমারে আমি এত সেবা শুশ্রূষা করলাম, তুমি যদি একটা কাজের বুয়া রাখতা, মাসে 10,000 টাকা, 7 দিন ছুটি, তেল নুন মরিচ চুরি করতো, স্বর্ণ অলঙ্কার চুরি করতো, তোমার হলাম ইয়ারে হসাইতো না, আমি হসাইছি, তুমি একা একা হজে যাও আর মাপ চাইতে আইছো, তুই সেটি তো। আর তুমি এভাবে আম্মা মুনাজাত দেখবে, আল্লাহ তার 17 তারিখ ভিসা ক্যান্সেল করো, তার বিমানটা হিমুর দিকে ঢুকে দাও, আর তুটা সেটিং। ইনশাআল্লাহ এবার থেকে হজে যাইলে, ওমরা যাইলে, কক্সবাজার যাইলে, আফসারি সাহেবের ভাবিরে আর ভাবিরে কবেলে আমার ওয়াইফেরে হজে নেব, আমিন ক। মহিলাগুলারে আর ঠকাইয়েন না, আল্লাহর আস্তে আম্মাজিদেরকে হজে নিবেন, ওমরা নিবেন, আল্লাহ তুমি কবুল করো। আরো অনেকগুলো কথা আছে, যার ঘর 2 বিয়া, অনেক আম্মাজিরা ময় মুরব্বীরা কইটা আগে এক্সাইট করো, এটা তালাক দি ঠিক করো, পরে বিয়ে দিও। নাউজুবিল্লাহ, নবীজি বলছেন আইয়ুমা ইমরাতিন সালাত যাওজাহা তালাকান মিন গায়রি বাসিত ফাহারামুন আলাইহা রাইহাতাল জান্নাহ। যে মহিলা তার অপর বোনের জন্য তালাক কামনা করবি, তার জন্য জান্নাতের সুবাতাস হারাম। আল্লাহর নবী আরো এক হাদিসে বলছে, ও দুনিয়ার মহিলারা রে, হায় হায় তোমার কিসমতে যা আছে, লিআন্নাহুমা কুদ্দিরা লাহা, এই তালাক কামনা করার দরকার নাই, তোমার নসিবে যা বীর্য আছে, রহমত আছে, স্বামীর সম্পদ আছে, এটা তুমি পাইয়া যাইবা। তোমার অপর বোনকে তুমি মাহরুম করিও না, মাহরুম করিও না, মাহরুম করিও না, ঠিক কিনা? কবর আযাব কি শাস্তি? যারা 2 বিয়ে করছে সমাজে, শুধু তারা জানে নির্যাতন কারে কয়। মহিলারা হচ্ছে নূর, নূরের বাতি, 2টা বাতি যদি জ্বালাস তোরে ফিউজ করিয়ে লেবে। 2 বিয়া কইয়ের আল্লাহ
এই বিধান ফসারের লাই যারা করছে তাদের লাইফ মার্ডার। কে করছে? মা বোনেরা। মা বোনেরা যাতে শান্ত থাকে, মেনে নেন, ভালোবাসেন, সম্প্রীতি বজায় রেখে চলেন, দোনো বোন আপন বোনের মতো চলেন, দেখবেন নেয়ামত আর নেয়ামত, রিজিক আর রিজিক। আকসার একাধিক বিয়ে যারা করছে অল্প বয়সে দুনিয়া থেকে চলে গেছে, নির্যাতনে, মানসিক টেনশনে শেষ। কথা ঠিক নেই?